সরকার ও দুই দেশের ফেডারেশন চাইলে লিওনেল মেসিকে বাংলাদেশে আনা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস। দুপুরে যমুনা টেলিভিশন পরিদর্শনে এসে রাষ্ট্রদূত বলেন, ফুটবলের জোয়ারে বাংলাদেশে আর্জেন্টিনার মানুষের মধ্যে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে ফুটবল সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি। ফুটবল বিশ্বকাপের হট ফেভারিট দল আর্জেন্টিনা। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস যমুনা টেলিভিশনে আসেন সোমবার দুপুরে। তাকে স্বাগত জানান টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ ও বার্তা প্রধান তৌহিদুল ইসলাম। রাষ্ট্রদূত তাদের সাথে মতবিনিময় করেন দ্বিপাক্ষিক সম্পর্ক ও চলমান ফুটবল বিশ্বকাপের উন্মাদনা নিয়ে। পরে যমুনা টেলিভিশনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন রাষ্ট্রদূত। কুশল বিনিময়ের পাশাপাশি তোলেন সেলফিও। রাষ্ট্রদূত জানান, আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের ভালোবাসায় অভিভূত তিনি। বাংলাদেশের সমর্থকদের আবেগ ও ভালোবাসা সত্যি অবিশ্বাস্য। তারা ঠিক আর্জেন্টাইনদের মতোই ফুটবলকে হৃদয় দিয়ে অনুভব করেন। এ কারণেই আমাদের মধ্যে এত সহজে আত্মিক সম্পর্ক গড়ে ওঠে এবং আমরা একসঙ্গে খেলা উপভোগ করতে পারি। এখন তো আর্জেন্টাইনরাও বাংলাদেশে এসে সমর্থকদের সঙ্গে খেলা দেখছেন। এখানকার সমর্থকদের বলবো, আপনারা সমর্থন অব্যাহত রাখুন। আমরা এখন টুর্নামেন্টের একেবারে শেষ পর্যায়ে। এই সময় আপনাদের সমর্থন আমাদের আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। দ্বিপাক্ষিক ফুটবল সহযোগিতা বাড়ানোর সুযোগ আছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বিশেষ করে বাংলাদেশের জন্য আর্জেন্টাইন ফুটবল কোচ আনা ও বাংলাদেশ থেকে তরুণ খেলোয়াড়দের আর্জেন্টিনা পাঠানোর বিষয়ে উদ্যোগ নিতে তিনি সহযোগিতা করবেন। কেউ যদি আর্জেন্টিনার কোচদের বাংলাদেশে আনার উদ্যোগ নেন কিংবা অন্য কোনো বাস্তবসম্মত প্রস্তাব দেন, আমি তাদের সঙ্গে বসতে প্রস্তুত। এমনকি বাংলাদেশের তরুণ ফুটবলারদের আর্জেন্টিনায় পাঠানোর বিষয়েও আলোচনা হতে পারে। তবে শুধু আগ্রহ থাকলেই হবে না, বাস্তবায়নযোগ্য পরিকল্পনা থাকতে হবে এবং কিভাবে তা কার্যকর করা যায় সেটিই গুরুত্বপূর্ণ। মেসি ভক্তদের জন্য দিলেন চমকপ্রদ তথ্য। সরকার ও দুই দেশের ফুটবল সংস্থা চাইলে মেসিকে বাংলাদেশে আনার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। অবশ্যই মেসিকে বাংলাদেশে আনার যে কোনো উদ্যোগকে আমি সমর্থন করি। তবে বিষয়টি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমন্বয়ের মাধ্যমে হতে হবে। খেলোয়াড়দের নানা চুক্তিগত ও আইনি বিষয় থাকে, এসব দুই ফুটবল সংস্থাই পরিচালনা করে। সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারে। বিশ্বকাপে জিতলে আর্জেন্টিনা বাংলাদেশের সমর্থকদের জন্য বিশেষ কর্মসূচি দেবে বলেও জানান রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস। Vamos Argentina, vamos Bangladesh. আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।